আন্দোলন অব্যাহত চাকরিহারাদের এবং কিছুক্ষণ আগেই সেখানে জুনিয়র চিকিৎসকদের কয়েকজন প্রতিনিধি এই আন্দোলন যারা করছেন অর্থাৎ চাকরিহারাদের পাশে গিয়ে দাঁড়ান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, হ্যাঁ, একদমই দেখো, এসএসসি ভবনের সামনে নতুন করে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। এখানে যে শিক্ষাকর্মীরা রয়েছেন তারা নতুন করে বিক্ষোভ, নতুন করে উত্তেজনা। তার কারণ হচ্ছে স্বর্ণালী এখানে বায়ো টয়লেট এবং পানীয় জলের দাবিতে শিক্ষাকর্মী তারা পুলিশ প্রশাসনের কাছে এই দাবি তারা করছেন যে সারা রাত ধরে তারা এখানে বিক্ষোভ অবস্থান করবেন, এখানে আন্দোলন কর্মসূচি করবেন। সেই কারণে এই যে হাজার হাজার শিক্ষাকর্মীরা রয়েছেন তারা তাদের জন্য যেন বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়, সেটাই তারা এসএসসি ভবনের সামনে যে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত তোমাকে সে ছবি দেখাচ্ছে। তুমি দেখো এই পুলিশ প্রশাসনের যে রয়েছে সেই প্রশাসনের কাছে শিক্ষাকর্মীরা বায়ো টয়লেট এবং পানীয় জলের তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে রাতভর এখানে অবস্থান করতে গেলে বায়ো টয়লেট এবং পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ফলে সেই কারণে তারা এই বায়ো টয়লেটের দাবিতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্লোগান শাউটিং চলছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকের হাতেই খালি বোতল রয়েছে, তারা বোতল বাজাচ্ছেন, তারা হাততালি দিচ্ছেন দিয়ে এবং স্লোগান শাউটিং চলছে। তার ফলে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এসএসসি ভবনের সামনে যে সন্ধ্যে থেকে যে লাগাতার বিক্ষোভ অবস্থান চলছে, যত রাত বাড়ছে সেই বিক্ষোভ আন্দোলনের ঝাঁজ ততটাই বাড়ছে। এবং যেটা শিক্ষাকর্মীরা তারা যেমনটা দাবি করছেন যে পুলিশ প্রশাসনের কাছে বায়ো টয়লেট এবং পানীয় জলের দাবি তারা করলে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকম সদুত্তর পাচ্ছেন না, কোনো রকম রেসপন্স তারা পাচ্ছেন না। সে কারণেই তাদের যে বিক্ষোভ, এখানে যে উত্তেজনার আঁচ, সেই উত্তাপ যত রাত গড়াচ্ছে ততই বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সে ছবি দেখাচ্ছে। এখানে পুলিশ প্রশাসনের উচ্চতর যারা নেতৃত্ব রয়েছেন তারা এই এসএসসি ভবনের সামনে একেবারে দ্বিস্তরীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করে এখানে তারা মোতায়েন রয়েছেন। এবং তার ঠিক এসএসসি ভবনের বাইরেই যে শিক্ষাকর্মী তারা এখানে লাগাতার তারা নতুন বিক্ষোভ অবস্থান করছেন। তারা এই মুহূর্তে যে দাবি সেটা হচ্ছে বায়ো টয়লেট এবং পানীয় জলের দাবিতে তাদের এই নতুন করে বিক্ষোভের আঁচ শুরু হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো যে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে অনিকেত মাহাতো সহ অনেকেই এখানে হাজির হয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে নেবো। আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট সার্টিফাইড করে দেবে এবং এরা যে ভাওতাবাজি করছে এই ভাওতাবাজি বন্ধ করতে হবে। এক এক সময় এক একটা ললিপপ দিচ্ছে, এই ললিপপ আমরা আর গিলছি না, আমরা সব বুঝতে পারছি। এবার একদমই একমত নয় আমরা তো এই 1 থেকে 3 নম্বর কাউন্সেলিং পর্যন্ত কেন তারা বলবে এটা বৈধ? আজকে যেগুলো যোগ্য লিস্ট তাদের প্রত্যেককে যোগ্য বলে সার্টিফাই করে এসএসসি কে দিতে হবে। এর থেকে আমরা আর কিছু শুনতে চাই না। এর কি কারণে চেপে রাখা? আমরা কি আমাদের পেটের ভাতটা কেড়ে কার কি আনন্দ? আমাদের সন্তানের খাবার কেড়ে নিচ্ছে। আমরা কি দোষ করেছি? আমাদের কোনো অন্যায় আছে কেউ বলতে পারবে? তাহলে কেন এই অবস্থা আমাদের? এই করুণ পরিণতির জন্য কি অবস্থা? আজকে সিস্টেমেটিক ফ্রডের জন্য আমরা দায়ী নই। নিজের যোগ্যতা চাকরি পেয়েছি, আমরা কেন দায়ী হব? কোনো রকম অ্যালিগেশন নেই। এতজন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি।